আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জাপানের মিক্সড স্কলারশিপ MEXT, যেটা জাপান সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আওতাভুক্ত যে স্কলারশিপটা এটা বাংলাদেশের স্টুডেন্টদের কাছে সবচেয়ে জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে, যেটা সবচেয়ে এগিয়ে, তার ভিতরে অন্যতম স্কলারশিপ। এটাও প্রতি বছরের ন্যায় এবারও জাপান সরকার বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রদান করছে। কি কি ক্যাটাগরিতে স্কলারশিপ দিচ্ছে এটা ফার্স্ট খুবই প্রয়োজন। সো জাপান সরকারের স্কলারশিপ প্রদানের খাতগুলোর ভিতরে অন্যতম হচ্ছে মাস্টার্স PhD, এর সাথে অন্তর্ভুক্ত আছে রিসার্চ, আন্ডার গ্রাজুয়েট, কলেজ অফ টেকনোলজি প্রোগ্রাম, স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম। তো এখন আসি ক্রাইটেরিয়ার ব্যাপারে, কি কি ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন আর কি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো ফার্স্ট যে ক্রাইটেরিয়া, সেটার ভিতরে এজ অন্তর্ভুক্ত। আপনার বয়স যদি ওই সীমা অতিক্রম করে কিংবা ওর চেয়ে কম হয়, ইভেন আপনি যদি ওই সমান পরীক্ষায় পাশ না করেন, তাহলে আপনি ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ফার্স্ট আসি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের জন্য। সো আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অবশ্যই এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আপনার জন্মসাল অবশ্যই 2002 এপ্রিলের পরে হতে হবে। মানে আপনি যদি 1999 সাল কিংবা 1998 সাল এর আগে আপনার জন্মসাল হয়ে থাকে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দেন তারপরে যেটা আসে সেটা হচ্ছে কলেজ অফ টেকনোলজি প্রোগ্রাম। সো এটার ক্ষেত্রেও আপনার এইচএসসি পাস করা লাগবে, জন্মসাল সেম 2000 সাল 2 এপ্রিলের পরে আপনার জন্মসাল হতে হবে। দেন স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রাম, এটার ক্ষেত্রেও আপনার জন্মসাল 2 এপ্রিল 2000 সালের পরে হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাস্টার্স PhDর জন্য, এটার পাশাপাশি রিসার্চ আছে বললামই, সেটা হচ্ছে 1990 সাল 2 এপ্রিলের পরে আপনার জন্ম হতে হবে। কারণ যদি 1989 সাল কিংবা তারও আগে হয়ে থাকে কিংবা 1990 সালের আগে হয়ে থাকে, দেন তাহলে সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। সো ফার্স্ট ক্যাটাগরিতে তিনি বাদ যাবেন। আবেদনের নিয়মাবলী, তো আপনারা ইতিপূর্বে অনেকে জানেন যে জাপানের যে মিক্সড যে স্কলারশিপটা আছে, এটা হচ্ছে বাংলাদেশে যে মিনিস্ট্রি অফ এডুকেশন সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো আপনার সকল অ্যাপ্লিকেশন, সব প্রসিডিউর, দেন আপনার যা কিছু ডকুমেন্ট প্রয়োজন, সব কিছু আপনার A to Z আপনার মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে যেতে হবে। তো প্রাথমিক পর্যায়ে আমি একটা লিঙ্ক আছে এখানে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, ইভেন কমেন্ট বক্সে। আপনারা সেখান থেকে সেই লিঙ্কটা দেখে নিতে পারবেন। সেখান থেকে একটা আবেদন ফর্ম আছে, সেই আবেদন ফর্মটা আপনার জাস্ট ডাউনলোড করবেন, করে আপনার প্রিন্ট করে দেন এটা জমা দিতে হবে। এখন আসি আমি কি কি ক্রাইটেরিয়া, আপনার কি কি সার্টিফিকেট লাগবে আর আপনার যে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তার ভিতরে কয়েকটা ব্যাপার আছে। আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, সো আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সেখানে শো করতে হবে। টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যারা বিশেষ করে মাস্টার্স, যদি আপনার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ পাবলিকেশন, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে নাম্বার অফ পাবলিকেশন এটা খুবই প্রয়োজন। কারণ যদি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে, IELTS, TOEFL, দেন সেটা দিতে হবে। যদি আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা পড়েন, সো সেখানে একটা নির্দেশনা দেওয়া আছে, একটা মেইল, আমি মেইলটা সাবটাইটেলে দিয়ে দিব, আপনারা এই মুহূর্তে ওটা দেখতে পাবেন। ওই মেইলে আপনারা ডিরেক্টলি মেইল করতে পারেন, দেন তাহলে আপনারা সেই ক্ষেত্রে সমাধান পেতে পারেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হবে সেটার নমুনা হালকা করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা পাবেন। যেমন অ্যাপ্লিকেন্টের নাম, নেম অফ দ্য প্রোগ্রাম অ্যাপ্লাইড ফর, মানে যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করছেন, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনাল ID, দেন পাসপোর্ট, দেন ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইমেইল, কন্ট্যাক্ট নাম্বার, প্রপোজ সাবজেক্ট, ফিল্ড অফ ইন্টারেস্ট, মানে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, পার্টিকুলার এক্সামিনেশন পাস্ট, মানে আপনি আন্ডার গ্রাজুয়েট মানে SSC HSC-তে কীভাবে কি পাস করেছেন আর কি, তার সার্টিফিকেটের কপিটা আপনাকে জমা দিতে হবে। দেন আপনি যদি প্রেজেন্ট কোথাও জব করেন আর কি, কোথাও কোনো কাজে থাকেন পার্ট টাইমার হিসেবে, যেভাবেই সেটা আপনি দিতে পারবেন। প্লেস, জব টাইটেল, কি জব করছিলেন, এক্সপিরিয়েন্স, আপনার যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনি অ্যাড করবেন। স্পেশাল ট্রেনিং
ট্রেনিং, যদি আপনি কোথাও ট্রেনিং করে থাকেন তাহলে এভিডেন্স হিসেবে আপনার সেটা জমা দেওয়া লাগবে। প্রপোজ রিসার্চ টাইটেল, যদি আপনি কোনো রিসার্চ পেপার পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে সেটা টাইটেল আপনাকে দিতে হবে। দেন পাবলিকেশন, সো আপনার যদি কোনো পাবলিকেশন ইতিপূর্বে যদি পাবলিশ হয়ে থাকে তাহলে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। সো এই ছিল মানে আপনাকে কি প্রোভাইড করতে হবে সেই ব্যাপারে। সো এখন থেকে আমার চ্যানেলে ওয়ার্ল্ড ওয়াইড যত প্রকারের স্কলারশিপ আছে সকল প্রকারের স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট আপনারা এখানে পাবেন যখন যেটা পাবলিশ হবে। আদারওয়াইজ কিছু স্কলারশিপ আছে, যেমন জাপানের যে মিক্সড স্কলারশিপটা এটি প্রতি বছরই জাপান সরকার হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টকে প্রোভাইড করে থাকে। তো এরকম অনেক প্রকারের স্কলারশিপ আছে, যেমন টার্কি বুসলার স্কলারশিপ আছে, দেন আরও কয়েকটি স্কলারশিপ আছে যেটা প্রতি বছরই দিয়ে থাকে। তো প্রত্যেকটা স্কলারশিপ A to Z ডিটেলস আমি আমার চ্যানেলে আপলোড করে থাকবো। তো আপনারা হচ্ছে যারা খুবই ইন্টারেস্টেড তারা আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইভেন আপনাদের যে বন্ধু বান্ধব আশেপাশে যারা হচ্ছে বিদেশে লেখাপড়ার জন্য খুবই ইন্টারেস্টেড তাদের সাথে এটি শেয়ার করতে পারেন। আশা করা যায় আপনাদের এদিক সেদিক না ঘুরে আপনারা আশা করা যায় প্রত্যেকটা স্কলারশিপের A to Z ডিটেলস আপনারা আমার এই চ্যানেলে পাবেন। এই ছিল আর কি আজকের আমার অ্যানাউন্সমেন্টটা। আর আমি A to Z কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, ওয়েবসাইট, আমি সব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রেখেছি। আপনারা সেখানে গিয়ে লিঙ্কে গিয়ে আপনারা এটা নিতে পারবেন। দেন আপনারা কোন ওয়েবসাইট থেকে সকল প্রকারের বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টকে যে গভর্নমেন্ট স্কলারশিপগুলো প্রোভাইড করে থাকবে কোন ওয়েবসাইটে গেলে পাবেন সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা A to Z সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই ছিল মিক্সড স্কলারশিপের বিস্তারিত বিষয়। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।